আরেকজনকে ভুলে গেলে চলবে না, আপনারা যাকে বলেছিলেন পদ্মপাল, তিনি নাকি বিজেপির হয়ে এখানে কাজ করছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি কিন্তু ভোটের দিনও পিস রুম এইসব চালিয়ে গেছেন, এবং এখন আমরা দেখছি শিক্ষার ক্ষেত্রেও তিনি উপাচার্য নিয়োগ করে যাচ্ছেন। রাজ্যপালকে নিয়ে কি বুঝছেন? উপাচার্য নিয়োগ করছেন, রাজ্যের পাঠানো তালিকা অনুযায়ী নিয়োগ করছেন। সুপ্রিম কোর্টে একটা ভালো, যাকে বলে দাবড়ানি খাওয়ার পর, তো এইগুলোকে রাজ্যপালকে নিয়ে আমি খুব একটা ভাবছি না। আজকে ক তারিখ? আজকে যত তারিখ হোক, আর দিন 7, 10, 15 দিন এই রাজ্যে আছেন, ওকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে। দ্য ওয়ার্স্ট গভর্নর এভার বেঙ্গল সিন আফটার পোস্ট ইন্ডিপেন্ডেন্স। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স এইরকম, যাই হোক, আমি বলতে চাই না সেগুলো কিছু, কিন্তু ওকে যেতে হবে। মানে উনি যে নিয়োগগুলো করছেন এখন রাজ্যের তালিকা অনুযায়ী করছেন, মানে সুপ্রিম কোর্টে কথায় করছেন। একটা দুটো ক্ষেত্রে ওনার স্পেশাল কিছু হৃদয়ের কিছু জায়গা আছে, দুর্বলতা আছে, সেগুলো হয়তো উনি করছেন না, কিন্তু ভবিষ্যতে সেটাও করতে হবে। এবং এখনও ওনার আমি বারবার ওনাকে বলেছিলাম যে আপনার মতি ফিরুক, মতিচ্ছন্ন হয়ে থাকবেন না, সরকারের সঙ্গে সহযোগিতা করুন, মুখ্যমন্ত্রীর কথা মেনে নিন। মুখ্যমন্ত্রী 3 বারের বিপুল জনাদেশ পাওয়া মুখ্যমন্ত্রী, আপনি একজন নমিনেটেড লোক, আপনি একজন ইলেক্টেড লোক। এখানে এসে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করার যে মানে কি বলবো, ওই রকম বেয়াদবিয়ানা দেখাবেন না, ওই বেয়াড়াপনা করবেন না। তা উনি শুনলেন না, এখন শুনলেন না, উনি নাই শুনতে পারেন, সেটা সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনাকে তো যেতে হবে, আজ হোক আর কাল যেতে হবে আমাদের, দূরে, বহু দূরে। তো সেটা কোনোকে বহু দূরে মানে আমার ধারণা কেরলে ফিরে যেতে হবে। ওকে আর কোনো জায়গায় উনি কোনো সরকারি অ্যাসাইনমেন্ট পাবেন বলে আমার মনে হচ্ছে না। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো শুনেছেন? হ্যাঁ, সেগুলো শুনেছি। সেগুলো নিয়ে যা বলার আমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রীও 2-1 বার বলেছেন। ওইসব নিয়ে আমি কিছু বলতে চাই না। তবু আমার শেষ প্রশ্ন, কার্যত বলা চলে যে এই ইলেকশনের রেজাল্টে তৃণমূল কংগ্রেস তো খুশি। আপনি বললেন আরও 1-2 সিট বেশি পেলে ভালো হতো, বালুরঘাটটা বিপ্লব মিত্র জিতলে ভালো লাগতো, আপনি ওখানে কাজও করেছিলেন। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, মানুষ তো বুঝিয়ে দিল মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে, তা বলে কি দুর্নীতিগুলো মিথ্যে হয়ে গেল? তা বলে কি তার ছাপ রইল না? সে অন্যায়গুলো কি ন্যায় হয়ে গেল? আমি মনে করি না। যদি কোথাও এবার তো গোটা ভারতবর্ষ জুড়ে আপনি দেখুন যে এই সরকার তো মানে যাবেই, এই এই পরজীবী পরনির্ভরশীল সরকার। তো যখন এই এই নতুন সরকার আসবে, বিজেপির কত দুর্নীতি উন্মোচিত হয় আমরা সেই দিকে সাগ্রহে তাকিয়ে থাকব। তো কিছু কিছু নিশ্চয়ই সত্য ছিল, আবার অনেকটা আরোপও ছিল, চাপিয়ে দেওয়া ছিল, মিথ্যা ছিল। মানুষ এই চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এইটা তো নেয়নি এই 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 কথাগুলো। এবং তার কোনো সাবস্টেন্সিয়াল কোনো প্রুফ নেই। একটা প্রুফ হয়তো কারুর ক্ষেত্রে দেখা গেছে, অনেকেই জেলে ভরে আছেন, যে আছেন জেলের মধ্যে আছেন, যাদের ক্ষেত্রে কোনো মানে সে অর্থে কোনো প্রুফই নেই, বিনা বিচারে জেলে ঢুকে আছেন। এবার কথা হচ্ছে যে আপনি কি মনে করেন যে পিনারাই বিজয়ন সোনা পাচারে যুক্ত? আপনি কি মনে করেন যে বিনা বিজয়নকে যে ইডি সামন পাঠায় যে ওই আইটি কোম্পানির একটা বড় ফান্ড গড়িয়ে দেওয়ার জন্যে, বা রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী যে কার্যত বেলে আছেন ন্যাশনাল হেরাল্ড মামলায়, এগুলো কি সত্য? উত্তরপ্রদেশে বা অখিলেশ যাদব বা স্ট্যালিন, এদের ক্ষেত্রেও সিবিআই আছে। এরা কি দুর্নীতি করেছেন? এরা যদি দুর্নীতি না করে যদি করে থাকেন তাহলে তৃণমূল কংগ্রেস করেছে। আর এটা যদি বানানো হয়ে থাকে, এটা যদি আরোপিত হয়ে থাকে, তাহলে তার পিনারাই বিজয়নের ক্ষেত্রে যদি ওটা বানানো হয়, মিথ্যা অভিযোগ হয়, তাহলে তৃণমূলের ক্ষেত্রে ওটা মিথ্যা অভিযোগ। ব্রতবাবু, হাইকোর্টের নির্দেশে আপনি জানেন নিশ্চয়ই সব ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে 2011 সালের পর যেগুলো হয়েছিল। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রক্রিয়া চলছে, তারা বুঝতে পারছেন না কোন ওবিসি সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করবেন। শিক্ষা দপ্তরের কাছ থেকে কোনো নির্দেশ নেই। পোর্টালে খুব পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেওয়া হবে, এটা অপেক্ষা করুন, আর 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন। ডাব্লিউবিসিএস পরীক্ষাও আটকে থাকছে তার জন্য। দেখুন, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায় আমরা মানি না, আমরা উচ্চতর আদালতে যাব। তো ব্যাপারটা এখন উচ্চতর আদালতে যাওয়ার প্রক্রিয়া আছে, কোর্টের যেহেতু এখন ছুটি চলছে, খুললেই আমরা যাব।
ভর্তির ক্ষেত্রে আপনারা কি নির্দেশ দেবেন, মানে কিভাবে বোঝাবেন, কোন সার্টিফিকেটগুলো ভ্যালিড? সেটা আপনারা অপেক্ষা করুন, আমি নিশ্চয়ই জানাবো। আর আমার শেষ প্রশ্ন, ব্রতবাবু, সেন্ট্রালাইজড অ্যাডমিশন কি এবারে হবে? আশা করছি হবে, সেটাও আপনাদের খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইলেকশনের পর রেজাল্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এত বেশি আসন এখানে পেলেন, কেন গোটা দেশে বিজেপির ভোট কমলো, হয়তো পোড় খাওয়া রাজনীতিবিদ ব্রাত্য বসুর থেকে ভালো কেউ বোঝাতে পারতেন না। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা।